আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সেকেন্ড পার্ট দেখতে চাই, সবাই লাইক করেন। এখানে কি হচ্ছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু হাঁপাই গেছি। এখানে ঝনঝন ঝনঝন মানে চলতেছে কিন্তু। যত সময় যাচ্ছে তত ভয়ঙ্কর হচ্ছে। সবাই লাইক বাটনে চাপেন আর কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে। শেষ পর্যন্ত দেখবেন যা যা ঘটে আমার সাথে। আমি কিন্তু এখানে সিঙ্গেল আছি। এতক্ষণ কিন্তু মনে ছিল আমার পিছনে কেউ দাঁড়াই আছে, ঠক 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 করতেছে। এত গরম লাগতেছে এখানে, কি বলবো। পুরো জায়গাটা কিন্তু অনেক জায়গা। বাথরুমে কিন্তু খারাপ জিন থাকে। শহরে যারা থাকেন, আমার ভাই বোন যারাই থাকেন না কেন, অনেকেই কি করেন যে বাথরুমে কাপড় ছাড়া গোসল করেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি, যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে আমি বলবো যে বাথরুমে যে জিন থাকে, আশিকি জিন, খবিশ জিন, আশিকি জিন কিন্তু খুব ডেঞ্জারাস। এরা মেয়েদের সাথে বেশি প্রচেষ্ট হয় এবং তারা মেয়েদেরকে ভোগ করে। অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে মানে থাকে না, আকর্ষণ থাকে না, বিকজ অফ আশিকি জিনের কিন্তু একটা ইফেক্টেড থাকে। আশিকি জিন যখন কারো কোনো মহিলা বা কোনো নারীর শরীরে প্রবেশ করে এবং তাকে যখন ভোগের পণ্য বানায়, তখন আপনার হচ্ছে যে তার হাজবেন্ডের প্রতি তার আকর্ষণ কমে যায় এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, খিটখিটি মেজাজ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবসময় নিজেদেরকে সতর্কতা অবলম্বন করবেন। কিছু বলার জন্য ঠক 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 করতেছে। দেখেন আমি এই জায়গাটায় আছি, পিছনটাতে কিছু এসে দাঁড়াইছে, এখানটাতে এরকম লাগছে কিন্তু। আমার পায়ের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিন্তু ফিল পেলাম যেখানে কিছু একটা ঢুকছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ।
বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু একটা মানে ছাদের উপরে হাঁটে এরকম কিন্তু একটা সাউন্ড হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এখানটাতে ছিল কিছু। কিন্তু কিচ্ছু নেই এখানে। What is this? Light on. Astaghfirullah. হঠাৎ করে আমার লাইট অফ হয়ে গেছে, দেখছেন? Astaghfirullah. 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 La hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. এখানটাতে কিন্তু আসলাম দেখি। أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بالله من الشيطان الرجيم هو এখান থেকে মুখ করে গেল। দেখছেন? ছাদের উপরে মনে হয় কেউ শিকল টানতেছে। দেখছেন কিভাবে মুভ করবে এখান থেকে? এটা কিন্তু অনেক ভারী, অনেক। বিসমিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাইটটা ঠিক করে না, দেখি চলে কিনা। হাতে টর্চ নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে, যার কারণে আমি লাইটটা সেট আপ করি।
অদ্ভুত রকমের একটা সাউন্ড হচ্ছে। ডাকাডাকি করতেছে এরকম লাগতেছে। চোখের সামনে চোখের সামনে দেখেন, কিন্তু মুখ করলো চোখের সামনে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হচ্ছে কেউ নুপুর করে নাচতে বা বাচ্চারা নুপুর করে বা খেলাধুলা করতেছে, সেম সাউন্ড। কি ভয়ঙ্কর একটা আওয়াজ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাথরুমটা ওই জায়গাতে আসছে। অদ্ভুত একটা সাউন্ড হচ্ছে। বাথরুমটা এখানে একটা গন্ধ আসছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাঁকা একটা রুম, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। ভয়ঙ্কর।
আল্লাহ, ভিতরটা থেকে একটা সাউন্ড আসলো কিন্তু। আকবার। আস্তাগফিরুল্লাহ। ছাদের উপর শুনতেছেন? আমার একদম পিছনটাতে এখানটাতে ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছায়ার মতো কিছু ভয় ওখানে ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাথরুমটার এখানে কিন্তু ছিল। কি দোকান? বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হলো কোনো বাচ্চা কান্না করে নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ছাদের উপরে কেউ হাঁটা চলা করতেছে। যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝবেন যেখানে কি পরিমাণ আমার কষ্ট হইতেছে ভিডিওটা করতে। কিন্তু অনেক রাত, শুনতে পাচ্ছেন আপনারা? বাচ্চা কিছু বললো, এখানে একটা স্টোরি আছে, একটু বলি। এই স্কুলের যে ওয়াশরুম এখানে নূতন করতেছে, এই পাশের যে ওয়াশরুম আর ওখানে যে বেসিন আছে, ওই বেসিনে মানে বাচ্চারা হাত মুখ দিত, পানির কান করতো, তারপর ওই বাথরুমে যেত আর কি। তো একটা পর্যায়ে যে একটা ঘটনা ঘটে যে এই স্কুলের একটা বাচ্চা ওই বাথরুমের ভিতরে আটকা পড়ে যায় কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, ও গেট খুলতে পারতেছিল না, তো চেষ্টা করার পরও ওর অনেক কষ্টের পর ওর বাথরুম থেকে বের করা হয়। অটোমেটিক্যালি বাথরুম খুলে, কিন্তু ওখানে বেহুশ অবস্থায় পড়ে থাকে দেখা যায়। পরে ও যখন সুস্থ হয় তখন ওরা জিজ্ঞেস করে, ক্লাস 3-তে পরে ও বোঝে কি সবই বলতে পারে। ওরা বলে যে কি হয়েছে তোমার সাথে, তুমি গেট খুলতে পারতেছিলে না কেন? তখন ও বলে যে গেট আমি খুলতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে দেখলাম একটা অনেক লম্বা একটা লোক গেটটা আটকাই ধরে এরকম আমার দিকে তাকিয়ে আছে, অনেক বড় চোখগুলো দেখে মনে হচ্ছিল আগুন বের হবে এরকমের, আর কি বড় বড় নখ, কালো, মনে হচ্ছিল আমাকে মেরে ফেলবে এরকম। আমি চিৎকার করতেছিলাম ওখান থেকে বাঁচার জন্য, কিন্তু পারতেছিলাম না। পরে দেখতেছিলাম লোকটা আমার দিকে আসতেছে। এরপর আমার সাথে কি হয়েছে আমি বলতে পারি না। এটা কিন্তু দিনের ঘটনা, একদম ওপেন স্কুলের এরকম ঘটনা। আর এখান থেকে পাশ থেকে একটা রাস্তা আছে, তো রাস্তা থেকে মানুষজন কিন্তু যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে। গ্রাম্য রাস্তা তো মানুষজন যাতায়াত করে। রাত্রিবেলা দেখে যে মানে এখানে কয়েকটা বাচ্চা, দুইটা লোক ওখান থেকে যাচ্ছে, তো মধ্যবয়স্ক লোক, ওনারা যাচ্ছে দেখতে দুইটা বাচ্চার মধ্যে মানে কান্না করতেছে। তখন ওনারা ভাবলো তো রাত প্রায় 11টা-12টা বাজে এরকমের রাত, তো তোরা তো এখানে বাচ্চা কান্না করতেছে কি জন্য? স্কুলে কি বাচ্চারা আটকা পড়ে গেল নাকি? তো ওনারা আসছে, দুজন আসছে, স্কুলের গেট তো লাগানো, ভিতরে দেখতেছে দুইটা বাচ্চা কেমনে। কারণ একটু পরে দেখে গেট খুলে গেছে, কোনো কারণ ছেড়ে তালা গেট খুলে গেছে। তো ওনারা ভিতরে ঢুকছে, ঢোকার পরে আইসা ভিতরে খুঁজে কোনো বাচ্চা নেই। তো ওনারা একটু পরে বাইরে থেকে নিচে তাকাই দেখে দুইটা বাচ্চা ওখানে দৌড়াদৌড়ি করতেছে মাঠের ভিতরে। ইমাজিন করেন, আমি বলতেছি আমি ফিল পাচ্ছি। তো ওনারা তো তখন ঘাবড়ে গেছে, তখন দোয়া কালাম করতেছে
দোয়া কালাম করে বের হইল, দেখে গেট আটকানো, গেট তালা মারা, বাট ওনারা ভিতরে ঢুকলো কিভাবে? হাউ ইটস পসিবল? তখন ওনারা দোয়া কালাম করে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কোনো ওনাকে চিৎকারে কোনো শব্দ হইতেছিল না। তো অনেকক্ষণ পর এখানে রাত্রে আটকা পড়ে গেছে পুরো অলমোস্ট। রাত 3টার দিকে ওনারা দুইজনে একসাথে আজান দিছে। আজান দিয়া যখন আর কি জোরে চিৎকার দিছে, তখন আশেপাশে থেকে মানুষ আসছে, ধরে যে কি হয়েছে কি হয়েছে। আসে দেখে ওনারা এটার ভিতরে আটকা পড়া, তালা মারা। ওনারা বলতেছে তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও। পরে কোনো রকম এখান থেকে বের করছে। বের করার পর ওনাদের অবস্থা দেখে খুবই খারাপ। পরে ওনারা বলতেছে যে এই ঘটনা আমাদের সাথে ঘটছে এই জায়গায়। হ্যাঁ, শুনতেছেন? আমি কিন্তু ফিল পাচ্ছি যে আমার পিছন থেকে কিছু একটা গেছে, এই দিকটা দিয়ে একটা ছায়ার মতো হালকা বাতাস হয়ে গেছে, আর একটা সাউন্ড করছে। শুনতেছেন? কিছু শব্দ শুনতে পাচ্ছি, মানে সাউন্ডটা মনে হচ্ছে আমার সাথে সাথেই আসে, কোথাও আমার ইয়ে হইতেছে না, থামতেছে না। বিসমিল্লাহ। বাচ্চা কান্না। এইখানেই কিন্তু এই বাথরুমের ভিতরে কিন্তু ঘটনাটা ঘটছে, এই জায়গাটায়, এই বাথরুমের ভিতরে দেখছেন এই যে ভাঙ্গার, মানে বাচ্চারাই বের করছে, খারাপ অবস্থা হয়েছিল দেখছেন, এখনো কিন্তু চিহ্ন পড়ে আছে এখানে। বাচ্চা কান্নার ক্লিয়ার সাউন্ড পাচ্ছি। কি ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ, আপনারা কানে হেডফোন থাকলে অবশ্যই সাউন্ড পাবেন, একটু কমেন্ট করবেন বা লাউড ভলিউমে সাউন্ড একটু ট্রাই করবেন শোনা। অনেক ধরনের নয়েজ আসতেছে কিন্তু শোনা যাচ্ছে। ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
কি অদ্ভুত রকমের সাউন্ড। দেয়ালটা এখান থেকে ভাঙিয়ে পড়ছে, এটার ভিতরে আমি এতগুলো বাচ্চা কান্নার সাউন্ড পেলাম, বাট এখানে কিন্তু কিচ্ছু নাই। দেখেন কত ধরনের সাউন্ড আসতেছে। আল্লাহু আকবার। মনে হচ্ছে পাখি দেখতেছি এখানে। কি অবস্থা আল্লাহ।